এই মুহূর্তে করাইল বস্তি এলাকায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, প্রায় ৯০ একর জায়গার উপরে ১০,০০০-এর যে ছোট ছোট ঘনবসতিপূর্ণ ঘর নিয়ে করাইল বস্তিতে ফায়ার সার্ভিসের তথ্য মতে বিকেল ৫টা ২২ মিনিটে যে অগ্নিকাণ্ড ঘটেছে প্রায় ৪ ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিভে যায়নি। কিছুক্ষণ আগে আমাদের সাথে গণমাধ্যমের সাথে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তাজুল ইসলাম তিনি কথা বলেছেন এবং তিনি যে বিষয়টি এখন পর্যন্ত জানিয়েছেন, সবশেষ আপডেট ১৬ থেকে ২০টি ইউনিট ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন এবং তারা মূলত যে বিষয়টি চেষ্টা করছেন, এই যে করাইল বস্তির যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থান অনুযায়ী পূর্ব এবং উত্তরাংশের যে অগ্নিকাণ্ডের স্থলটি, এই জায়গাটিকে তারা ধীরে ধীরে আগুন নিভিয়ে আগুনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং সম্প্রসারিত এলাকাগুলো যেন আর না বাড়তে পারে সেদিকেও তাদের গভীর মনোযোগ রয়েছে। তবে তাদেরকে ফায়ার সার্ভিসকে যে বিষয়টি জানানো হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে কোনো যে বিলম্বের অভিযোগ পাওয়া যাচ্ছে এই অগ্নিকাণ্ডের স্থলে এসে পৌঁছাতে, সেটির ব্যাখ্যায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা যে বিষয়টি জানিয়েছেন যে এখান থেকে অর্থাৎ এই জায়গাটিতে তাদের গাড়ি নিয়ে আসার জন্য যেই সংকীর্ণ সড়ক, তার আয়তন আনুমানিক প্রায় ১ কিলোমিটার এবং এই ১ কিলোমিটার সড়কটিতে যে সংকীর্ণ সড়ক, সরু গলি, এইগুলো পেরিয়ে তাদের এই আগুন নেভানোর যে সরঞ্জাম সেটি সহ তাদের সদস্যরা কিন্তু আসতে পেরেছেন এবং তারা প্রত্যাশা করছেন বাতাস আছে কিছুটা এবং একপাশে লেক রয়েছে, সেই কারণে ওই অংশে আসলে আর আগুন যাওয়ার সম্ভব নয়। সেই বিধায় তারা একটি অংশ থেকে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। সব মিলে তারা প্রত্যাশা জানিয়েছেন ১ থেকে ২ ঘন্টা আরও তাদের সময় লাগবে এবং তারপর আসলে মূলত তারা কি পরিমাণ ঘর এখন পর্যন্ত পুড়েছে সেটির হিসাব, প্রাথমিক কোনো ধারণা যদি থাকে এবং ক্ষয়ক্ষতির হিসাব যেটি আনুমানিক, সব কিছু মিলে পরবর্তীতে তারা আসলে বিস্তারিতভাবে জানাতে পারবেন। এখন পর্যন্ত যে প্রশ্নটি করা হয়েছে যে এই জায়গাটিতে করাইল বস্তিতে ফি বছরই অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু একাধিকবার অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে এবং সেই জায়গাটিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যেটি গণমাধ্যমকে জানিয়েছেন যে এইখানে প্রথমত অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং খুব সহজে দ্রুত আগুন ধরে এবং আগুনটি ছড়িয়ে পড়া এবং আগুনের স্থায়িত্ব থাকা, এটির হওয়াটা খুব সহজ হয়ে যায় বিধায় এইখানকার আগুন ঘন ঘনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি বিস্তার লাভ করে বেশ ভয়াবহ আকারে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এই যে ৯০ একর জায়গার উপরে যে ১০,০০০-এর বেশি ঘরবাড়ি রয়েছে, এই জায়গাটির একটি অংশে যে জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর বাইরে আসলে আর বাকি অংশ জুড়ে বস্তির সেখানে কিন্তু ছড়িয়ে পড়েন এবং ইতিমধ্যেই যেই অংশটুকু এখন পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটেছে এর তারা বলছেন যে ৪ ভাগের ১ ভাগ অংশে কিন্তু ইতিমধ্যেই তারা আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে তারা নিয়ে আসতে পেরেছেন। তবে ক্যামেরার চোখে যে জায়গাগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে তারা কিন্তু এই যে অবস্থানটি রয়েছে অগ্নিকাণ্ডের নিকটবর্তী যেই এটি মসজিদ, এই মসজিদের ছাদে এসে তারাও এই জায়গাটি দেখে গেছেন এবং তারাও বিবেচনা করছেন, পরিকল্পনা করছেন যে বিভিন্ন জায়গায় আর কিভাবে কোন কোন পয়েন্ট থেকে প্রবেশ করে আসলে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো বা যে বিস্তার এখন পর্যন্ত লেলিহান শিখা যেটি দেখা যাচ্ছে সেই জায়গাগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন। সব কিছু মিলে বেশ ঘনবসতিপূর্ণ হওয়ায় বস্তিবাসী যারা রয়েছেন নিম্ন আয়ের মানুষ, এই নিম্ন আয়ের মানুষেরও কিন্তু তাদের যে মূল্যবান সম্পদ রয়েছে সেটির ব্যাপারেও তারা বেশ উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, সেটিকে তারা উদ্ধারের চেষ্টা করছেন। ফলে এত ঘনবসতিপূর্ণ এলাকায় এক ধরনের যে প্রবল চাপ রয়েছে, মানুষের ভিড় রয়েছে, সেটিও কিন্তু এই অগ্নি নির্বাপন কাজে বেশ বড় ধরনের বেগ পেতে হচ্ছে। যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পুলিশ সকলকে সরিয়ে দেওয়ার জন্য, প্রথমত নিরাপত্তা স্থানে সরিয়ে দেওয়া এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের এই আগুন নেভানোর কাজটিকে আরও নিরবচ্ছিন্ন করা, সব কিছু মিলে তারা যেটি বলছেন যে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তাজুল ইসলাম তিনি বলে গেছেন যে যতখানি আগুন এখানে ঘরবাড়িগুলো
বস্তিগুলোতে ঘটেছে বা আগুন ধরে গিয়েছে, সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তারা সমবেদনা জানিয়েছেন বস্তিবাসীর প্রতি, তবে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা এখন পর্যন্ত তারা বজায় রেখেছেন যে আগুন যতখানি ছড়িয়েছে সেই জায়গাটুকু যেন আর না ছড়ায়। আমাদের এই যে করাইল বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনাটি, এই ঘটনাটিতে আমাদের আরও একজন সহকর্মী কিন্তু করাইল বস্তি এলাকায় রয়েছেন, আদনান তুর্য। আমরা তার কাছে আসলে জেনে নিতে চাই বাইরের যে অবস্থা রয়েছে তার খবরগুলো। দর্শক, 3 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণ আনেনি। আপনারা যদি আমার পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন, তার ঠিক দোকানের পরেই কিন্তু যে বিরাট অংশ, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এখানের কিন্তু এলাকাবাসী এবং যারা উদ্ধারকর্মী রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এক ধরনের ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে উদ্ধার কাজে সাহায্য হয়, যাতে ভিড়টা একটু কমে। তারপরও কিন্তু আমি মানুষজনদের মধ্যে যে শঙ্কা ছিল, 3 ঘন্টা আগেও যে শঙ্কা ছিল, সেই শঙ্কাগুলো কিন্তু এখনও আছে যে কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে না। আমরা যখন প্রথমে এই এলাকায় এসেছিলাম তখন থেকে কিন্তু আমরা বারবার শুনতে পাচ্ছিলাম এলাকাবাসীর মাধ্যমে, তারা বারবার এই কিছু হেলিকপ্টারের আশা করছিলেন। তারা বারবার বলছিলেন এলাকাটি যে এরকমভাবে সরু এবং যেরকম ঘিঞ্জি বিল্ডিংগুলো যেভাবে একসাথে ঘিঞ্জি অবস্থায় রয়েছে, যে ভিড়টি রয়েছে, তার ফলে আসলে উদ্ধার কার্য সেই জন্যই দেরি হয়েছিল বলে তারা দাবি করছিলেন। সেই জন্য তারা বারবার আসলে একটা হেলিকপ্টার বা কয়েকটি হেলিকপ্টারের মাধ্যমে করাইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দাবি তুলেছিলেন, কিন্তু তেমন কোনো পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। এবং তার ফলে এলাকাবাসীর মধ্যে যেই অভিযোগ, তাদের মধ্যে যেই রাগ, সে রাগ কিন্তু এখনও আছে। এবং এর পরেও উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের যে ভিড়গুলো রয়েছে, সেই ভিড় দূর করতে কিন্তু তারা এলাকাবাসীরাও এবং রেড ক্রিসেন্ট যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কিন্তু বেশ দায়িত্ব পালন করছেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসীর সাথে কথা বলে, যে একটি চায়ের দোকানের সিলিন্ডার অথবা বাসা থেকে, অর্থাৎ কিনা সিলিন্ডার, বাসায় ব্যবহৃত সিলিন্ডার থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। তারা এলাকাবাসীরা দাবি করছিলেন যে যখন আগুনের সূত্রপাতটা হয় তখনই যদি এক ধরনের নিরাপদ অবস্থানে তাদেরকে নেওয়া যেত বা তখনই যদি এক ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করা যেত, তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ খানিকটা কম হতো। তারপরও আমরা যখন এসেছি তখন দেখেছি যে ফায়ার সার্ভিসের মোট 20টি ইউনিট বর্তমানে কাজ করছে। প্রথম যখন এসেছিলাম তখন 60টির মতো ইউনিট ছিল। ধীরে ধীরে কিন্তু ফায়ার সার্ভিসও তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি, তারাও কিন্তু জনতাদের নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিসের কাজ শুরু করতে যেই সুবিধা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও সাহায্য করেছেন। দর্শক, আপনারা কিন্তু জানেন যে করাইল বস্তির ঠিক পাশেই কিন্তু হাতির ঝিল রয়েছে এবং কিছু জলাশয় রয়েছে। সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের পানি আনতে পারার কথা ছিল, কিন্তু এই যে সরু গলি এবং বেশ কিছু প্রতিবন্ধকতা থাকার কারণে কিন্তু তারা সেই উদ্ধার কার্যের পানি সরবরাহের কাজটি করতে পারেনি। ঠিক গলির পিছনে একটি নালা রয়েছে ড্রেনের মতো, সেখান থেকে পানি নিয়ে আমরা দেখেছি জেনারেটরের মাধ্যমে তারা কিন্তু পানি এত দূর নিয়ে এসে সেখান থেকে নিক্ষেপণ করেছেন। যেই রাস্তাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটিকে বউবাজার বলে এবং আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, মুদির দোকান, স্টেশনারি, ইলেকট্রনিকের দোকান থেকে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। সবাই কিন্তু তাদের যেই মালামালগুলো রয়েছে দোকানের, তা কিন্তু বের করে নিরাপদে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা অনেকের কাছে জানতে চেয়েছিলাম যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে তারা আসলে কি করবে, তারা কেউই কিন্তু আসলে ঠিক উত্তরটি দিতে পারেনি। তারা সবাই কিন্তু বলেছে তারা কেউই জানেন না এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পর তাদের আসলে কি হবে, তারা ক্ষতিপূরণ পাবে কিনা, আজকে রাতে তারা কোথায় থাকবেন। এই ছিল করাইল বস্তির অগ্নিকাণ্ড নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর করাইল বস্তিতে, জানছিলাম সেখানে লাগা আগুনের খবর।